স্পটে আসার কারণে নিজে হেঁটে যেগুলা পরিদর্শন করার কারণে বাস্তব চিত্র সেটা চোখের সামনে দেখা হয়েছে। সিইং ইজ বিলিভিং একটা কথা আছে, ঠিক আছে? তো আমি নিজের চোখে দেখলাম এখানে কি হয়েছে, সেটা তো আপনারা নিজেরাই ভুক্তভোগী। এটা আসলে খুবই দুঃখজনক। এটা আমি আমার সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নজরে যথাযথভাবে নেওয়ার ব্যবস্থা করবো। আপনাদের প্রতি আমি এই আশ্বাস করি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ, আপনারা আজকে যেরকম আমাদের যে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে মেইন সড়ক, ওখানে যেভাবে আপনারা আজকে নিজেদের যে প্রতিবাদ বলে মানববন্ধন যেটা করেছিলেন, ভবিষ্যতে আপনাদের প্রতি একটা অনুরোধ, যেহেতু এটা আমাদের লক্ষ্মীপুর থেকে মূল রাস্তা, আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ এই রাস্তা দিয়ে আমাদের রোগী বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের আমাদের সবসময় যাতায়াত করা হয়। তবে যে বিষয়টা আপনাদের আজকে যে দাবি, সেটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে যথাযথ সরকারি যথাযথ ডিপার্টমেন্ট আমরা এটা অ্যাড্রেস করবো স্যার, ঠিক আছে? এই আশাতে করে স্যার আমরা কি কোনো কয়দিনের মধ্যে আশা করতে পারি স্যার? আপনারা প্রয়োজনে এটা আমি মনে করি আপনারা, যেহেতু এটা একদম স্পষ্ট বিষয়, আপনারাও চাইলেও একটা লিখিত একটা ডকুমেন্ট দেন, সেটা দিয়ে আমরা আরো স্ট্রং হবে, সেটা আমার মাধ্যমে হতে পারে। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই এলাকাবাসীর যে আন্দোলন, এই আন্দোলনে আপনি সাড়া দিয়ে এসেছেন, তার আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে ধরে স্যার যে মানুষের দুর্ভোগ হোক এরকম আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না স্যার। আমরা যেহেতু মানুষ, আমরা স্বেচ্ছাসেবী হিসাবে স্যার আমরা এটি চাইনি, কিন্তু স্যার আপনি স্পটে আসার পরে আপনি তো রাস্তা দেখেছেন স্যার, এই ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না স্যার। আমরা এলজিআইডি অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের সাথে আমরা কয়েকবার যোগাযোগ করেছি স্যার, ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু বাস্তবতার প্রতিফলন না ঘটার কারণে আজকে আমরা এই জনদুর্ভোগ যাই রাস্তা অবরোধ এবং ঝাড়ু মিছিল এটি আমরা করেছি স্যার। আপনি আজকে স্পটে আসার জন্য আমরা আবারও এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্যার আমরা মনে করি যে আমাদের যে দাবি ছিল রাস্তা পুনরায় সংস্কার, স্যার আপনার মাধ্যমে আমরা আপনাকে জানাবো লিখিত অভিযোগের মাধ্যমে, এবং আপনার মাধ্যমে স্যার আপনি আশা করি যে যারা দায়িত্ব আছেন ওনারা সহ স্যার বসে আমাদের এই এলাকার দুর্ভোগটা যেভাবে কমিয়ে আনতে পারেন স্যার, রাস্তা সংস্কারের ওই উদ্যোগটা নেবেন স্যার। আমরা এলাকা স্যারের সাথে আমাদের কথা হয়েছে, উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আমি আর কামাল দাদা সহ কথা বলছি। ওনারা বলছে যে আমরা রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত ঠিকাদারকে একটা টাকাও বিল দিব না, একটা টাকাও বিল দিব না। আপনিও স্যার এ ব্যাপারে একমত থাকেন। একটু যদি কথা বলেন স্যারকে আছে আন্দোলন